এই যে জুবাইদা রহমানকে দাওয়াত দেওয়ার মধ্য দিয়েও কিন্তু একটা বার্তা দিচ্ছে আমেরিকা যে তোমরা আমাদের বন্ধু, আমাদের সঙ্গে থাকবা। সুতরাং এটাও একটা সম্মান। একটা খবর, সেটি হচ্ছে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান। কয়েকদিন আগে খবর দেখলাম যে লন্ডনে যাচ্ছেন জুবাইদা রহমান। তো ভাবলাম এটা যেহেতু দীর্ঘদিন তিনি বসবাস করেছেন সেখানে, সুতরাং হয়তো তার বাসা বাড়িতে যাচ্ছেন। কিন্তু আসলে ওইটাই শেষ গন্তব্য না, গন্তব্য যুক্তরাষ্ট্র, যেখানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আমন্ত্রণ করেছেন, এবং সেটি একটা বিশেষ উদ্দেশ্যে। সেটা হচ্ছে শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তি ব্যবহার বিষয়ক একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জুবাইদা রহমান। এই হলো খবর। এটা আমার মনে পড়ে না যে মানে ট্রাম্প তো আগেও ক্ষমতায় ছিল, বা জো বাইডেন বা ট্রাম্পের আমলে তাদের মিসেস বা ফার্স্ট লেডিদের কোনো এরকম আমন্ত্রণ জানিয়েছে একেবারে মানে শীর্ষ পর্যায়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী তার তাকে অথবা তার সাথের কাউকে, অর্থাৎ স্বামী বা স্ত্রীকে, এরকম খবর কিন্তু ইতিপূর্বে দেখা যায়নি। আজকে যখন এই খবর আসছে, তখন পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের একটা বক্তব্য দেখছি যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে অন্তর্বর্তী সরকারের সময় যে বাণিজ্য চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের, সেটি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। অনেকেই বলছেন যে নির্বাচনের 3 দিন আগে বাংলাদেশকে বিক্রি করেছেন আমেরিকার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ভালো চুক্তি করেনি। এতে বোঝা যায় যে একজন উপদেষ্টাও বলেছেন যে সরকারের ভেতরে থেকেও এই চুক্তি বন্ধ করতে পারেনি, বা চুক্তি থেকে সরকারকে নিবৃত্ত রাখতে পারেনি। এটা কিন্তু একজন উপদেষ্টা মন্তব্য করেছেন। তার মানে এই চুক্তিটা ভালো কিছু না। এই চুক্তিটা হলো এমন যে বাংলাদেশকে কিছু সুবিধা দেবে, কিন্তু তার বিনিময়ে তারা ব্যাপক সুবিধা নেবে। কিছু পণ্য তাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে কিনতে হবে। প্রায় 30-40টা বোয়িং কিনতে হবে, তারপরে তুলা কিনতে হবে, আরো অন্যান্য সব। এই চুক্তির পুরো বিষয়টা এখনো পরিষ্কারভাবে উপস্থাপন করেনি যে বাংলাদেশকে কি কি খেসারত দিতে হবে, কিভাবে খেসারত দিতে হবে। তবে অর্থনীতিবিদরা হিসাব নিকাশ করে বলেছেন যে এই চুক্তিটা বাংলাদেশের অনুকূলই না, স্বার্থের অনুকূলে না। এখন এই চুক্তি কি বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে সরকার? সম্ভবত না। কারণ আমেরিকার সাথে একটা বিশেষ সম্পর্ক বাংলাদেশ রাখবে, কারণ বাংলাদেশের পুরো কূটনীতি, বিদেশ নীতি আবার অন্যদিকে মোড় নিয়েছে। আগে ছিল সবটাই ভারতমুখী, এখন বহুমুখী করার চেষ্টা করছে সরকার। চীনের সঙ্গে সম্পর্ক থাকবে, ভারতের সাথেও সম্পর্ক থাকবে, আমেরিকার সাথেও সম্পর্ক থাকবে। একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে গেলে কখনো কখনো এটা বাংলাদেশের বিপক্ষে চলে যায়, আবার কখনো কখনো পক্ষে আসে। এখন এটা কারা কিভাবে শক্তভাবে হ্যান্ডেল করবে তার উপর নির্ভর করে। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব শক্তভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় কিছু করেনি, এটা মোটামুটি পরিষ্কার। এখন এই যে জুবাইদা রহমানকে দাওয়াত দেওয়ার মধ্য দিয়েও কিন্তু একটা বার্তা দিচ্ছে আমেরিকা যে তোমরা আমাদের বন্ধু, আমাদের সঙ্গে থাকবা। সুতরাং এটাও একটা সম্মান। তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানকে এই সম্মান জানানোর মধ্য দিয়ে আমেরিকার সাথে একটা সম্পর্কিত করে রাখা, বা সম্পর্কের বন্ধনে আবদ্ধ রাখার একটা চেষ্টা হতে পারে। কারণ কূটনীতি নানানভাবে চলে, শুধু স্ট্রেট ওয়েতে চলে তা না, আঁকাবাঁকা পথে চলে। সেই আঁকাবাঁকা পথ ধরেই বাংলাদেশকে আগামীতে চলতে হবে, এবং জুবাইদা রহমানকে এই সম্মান করার মধ্য দিয়ে বাংলাদেশ যে একটা বিশেষ গুরুত্ব রাখে আন্তর্জাতিক রাজনীতিতে বা এই ভূ রাজনীতিতে, সেটা কিন্তু আবার প্রমাণিত হলো।